সম্মানিত দর্শক, আপনাদের উদ্দেশ্যে পরিশেষে একটি কথা। আপনারা আমাদের এই সম্পূর্ণ ভিডিও দেখে যতটুকু বুঝলেন, আমাদের ইমিডিয়েটলি একটি ঘর প্রয়োজন। যাচ্ছি। আপনার সম্মানিত দর্শক, আপনারা আমাদের সাথেই থাকেন এবং দেখেন যে আমাদের হেফখানা নাজারা বিভাগ সহকারে। সম্মানিত দর্শক, এটা হচ্ছে আমাদের নতুন হেফজখানা, যেখানে আমাদের নাজারা বিভাগ এবং হেফজখানা একসঙ্গে চালানো হচ্ছে, যেটা খুবই টাফ। আপনারা জানেন হেফজ বিভাগের পড়াশোনা একটু ভিন্ন রকম, নাজারা বিভাগে পড়াশোনা একটু ভিন্ন রকম। তারপরেও আমরা একই ঘরের মধ্যে একই সাথে চালাই নিচ্ছি। এই ঘরে এত মানুষ রাতে ঘুমানো, দিনের বেলা ঘুমানো পুরো পরিবেশ নেই, যার কারণে আমরা ইমিডিয়েটলি একটা আমাদের ঘর প্রয়োজন, যেটা আপনাদের দেখালাম। ভাঙা ঘরটি ইমিডিয়েটলি আমাদের সারা প্রয়োজন, যেটা সেরে দুইটা বিভাগকে আলাদা আলাদা করলে তবেই আমাদের ছাত্রছাত্রীদের একটু সুবিধা হয়। যে পরিমাণ গরম পড়তেছে, এই গরমে একই ঘরে এত মানুষ থাকা সম্ভব হয়ে উঠতেছে না। ক্যাডেট শাখার যখন আমাদের খাবারের বিরতি হয়, তখন বাচ্চারা এখানে খেলাধুলা করে। আচ্ছা, আমরা একটু মসজিদের পরিবেশটা দেখে আসি, বাচ্চারা ওখানে কিভাবে ক্লাস করতেছে। আচ্ছা, ওই পাশে কি একটা ঘর ছিল? হ্যাঁ, এই পাশে একটা ঘর ছিল, সেটা বলেছি। আচ্ছা, এটা ছিল আমাদের 3 ক্লাসের ঘর, যেটা এই মাত্র কিছুদিন আগে একটা ঝড় হওয়ার কারণে ঘরটি ভেঙে গেছে। এখন পরিত্যক্ত আছে। দর্শকবৃন্দ, এটা ছিল আমাদের ক্লাস 3-র ঘর, যেটা আমাদের মাদ্রাসা ক্লাস 3 পর্যন্ত আছে আর কি, ক্যাডেট শাখা। সেই 3 ঘরটি ছিল এটা। আল্লাহ তাআলা একটি কিছুদিন আগে একটি ঝড়ে আমাদের ঘরটি ভেঙে দেয়, ভেঙে একেবারে চুরমার হয়ে যায়, যেটা আর মানে নতুন করে রিপেয়ারিং করা সম্ভব হয়নি, যার কারণে একেবারে ভঙ্গুর অবস্থা আছে। দেখেন, সেগুলো দিয়ে আমরা বেড়াটাটা দিয়েছি টিন দিয়ে। এখন পরিপূর্ণ 3 ক্লাসটি আমাদের পরিত্যক্ত। এখন আমরা একই ক্লাসের মধ্যে 3টা ক্লাস নিচ্ছি, ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3। চলেন দেখি ওই পরিবেশটা কেমন। আমরা চলে আসলাম আমাদের ঠিক মাদ্রাসার অফিসের সামনাসামনি, যেটা ঘর আর কি। এটা ঘর না, এটা মসজিদ। আমরা মসজিদের মধ্যে আছি। এটা হচ্ছে আমাদের মাদ্রাসা মসজিদ, যেখানে আমাদের ঘর সংকট থাকার কারণে আমরা এখন মসজিদের বারান্দা, রোদের মধ্যে বাচ্চারা এইভাবে ক্লাস করতেছে। মসজিদের ভিতরে 2 জায়গায় আমরা ক্লাস করতে হচ্ছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচন্ড রোদ। আপনারা হয়তো আমাকে খেয়াল করতে পারতেছেন যে কি পরিমাণ রোদ। এই রোদের মধ্যে আমাদের ক্লাস 2, এটা আমাদের ক্লাস 2-তে আছে প্রায় 28 জন বাচ্চা। তারা 28 জন বাচ্চা কিভাবে এত চাপাচাপি করে বসে আছে দেখেন। বারান্দাতেই আমাদের ক্লাস হচ্ছে ক্লাস 2 এর। এবং আপনাদের করুণ কাহিনী আরেকটা দেখাই। মসজিদের ভিতরে ক্লাস 1 আছে। আপনারা যদি কষ্ট করে একটু দেখেন, সম্মানিত দর্শকবৃন্দ, যে আমরা মসজিদের ভিতরে আমরা ক্লাস 1 এর বাচ্চাদেরকে নুরানি বিভাগের ক্লাস 1 এর ক্লাস নিতে বাধ্য হচ্ছি। এগুলো হচ্ছে আমাদের ক্লাস। এ পাশে আছে মেয়েরা, এ পাশে আছে ছেলেরা। আমাদের এখানেও আলহামদুলিল্লাহ প্রায় 29 জন বাচ্চা আছে, যারা অনাবাসিক আবাসিক মিলায় আছে আর কি, যারা নিয়মিত এই মসজিদে এখন ক্লাস করতে বাধ্য হচ্ছে। তো আপনাদের কাছে আকুল আবেদন, যদি আপনারা আমাদেরকে কেউ সাহায্য সহযোগিতা করতে চান, সরাসরি এসেই করতে পারেন। আমাদের একটি ঘর দরকার। যদি আমাদের কেউ ঘরগুলো এমন পরিমাণ বেড়াগুলো নষ্ট হয়েছে যে এখানে মানুষের বা বাচ্চাদের পড়ানোর কোনো রকম পরিবেশ নেই। তো আমরা দোয়া করে যাচ্ছি, আল্লাহ তাআলা যদি চায় খুব দ্রুত আমরা এই ঘরটিকে মেরামত করে আবার পুনরায় এই ঘরটিকে ছাত্রছাত্রীদের দিয়ে পড়াশোনা শুরু করাতে পারি। তবে আপনারা দোয়া করেন, এবং আপনারা যারা সামর্থ্যবান তারা আমাদেরকে সহযোগিতা করবেন, যেন আমরা এই ঘরটিকে খুব দ্রুত আবার পুনরায় ছাত্রছাত্রীদের পড়ার ব্যবস্থা করে দিতে পারি। আছেন যেই দেখেন, যার সামর্থ্য আছে, আপনার কাছে একটি আকুল আবেদন, আমাদের মাদ্রাসায় একটি ঘর দরকার। আপনাদের কাছে টাকা পয়সা খাবার কোনো কিছুই দরকার নাই, আমাদের একটি মাত্র ঘর দরকার। আপনার পরিস্থিতি যাচাই বাছাই করে এসে দেখে
যদি মনে হয় যে আমাদের একটি ঘর দরকার এবং দেওয়া জরুরি, তাহলে অবশ্যই আপনারা মাদ্রাসায় এসে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আসবেন, এসে দেখে একটি আমাদের ঘর দিয়ে যাবেন। আমাদের ইমিডিয়েটলি একটি ঘর প্রয়োজন আমাদের মাদ্রাসায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।